নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটা হাসপাতালে স্বাস্থ্য সেবার সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার মানে আসন্ন নির্বাচনে নিরীহ মানুষের রক্ত ঝরতে যাচ্ছে, নিরীহ মানুষের প্রাণ ঝরবে। পুরো বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, একটা সরকার আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে বরং হাসপাতালে নির্দেশনা দেয় যে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি রাখুন, অনেক প্রাণ ঝরতে পারে এবং অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের ম্যাজিক। ডক্টর ইউনূস ইতিহাসের সেরা নির্বাচনের আয়োজন করতে চাচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসই প্রমাণ করছে আসন্ন নির্বাচনে ইতিহাসের সেরা রক্তের নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের শত শত মানুষের প্রাণ ঝরে যাবে, নিরীহ মানুষ মারা যাবে। ডক্টর ইউনূস পুরোপুরি আশঙ্কা করছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির ব্যাপক অবনতি হতে পারে। দেখেন, ডক্টর ইউনূস এখন পর্যন্ত 2024 জুলাই এবং আগস্টে যে অস্ত্র লুটপাট হয়েছে, সন্ত্রাসীরা যে অস্ত্র নিয়ে পালিয়ে গেছে, এগুলি ধরতে পারলো না। বরং এই ডক্টর ইউনূসের অপদার্থ উপদেষ্টা জাহাঙ্গীর আলম, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, বলে এই সব লুটপাট হওয়া অস্ত্র নাকি খালবিলে আছে। এরা কেমনে জানলো এই লুটপাট হওয়া অস্ত্র খালবিলে আছে? এই অস্ত্র নাকি আপনার নির্বাচনে ব্যবহার করা হবে না। তো নির্বাচনে যদি অস্ত্র ব্যবহার না করা হয়, তাহলে এই ইউনূস সতর্কবার্তা দিল কেন প্রত্যেকটা হাসপাতালে যে আপনারা সর্বোচ্চ প্রস্তুত থাকুন যাতে স্বাস্থ্যসেবা সঠিক থাকে? তার মানে ডক্টর ইউনূস জানে, এই অপদার্থ উপদেষ্টারা জানে এই লুটপাট হওয়া অস্ত্র এদের কাছে আছে, এরা এগুলি ব্যবহার করবে যখন দেখবে এদের ক্ষমতা চলে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তব কথা। পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটালো যে আসন্ন নির্বাচনে প্রতিটা প্রার্থীর হাতে অস্ত্রের লাইসেন্স তুলে দিচ্ছে। দেখবেন বাংলাদেশে এই বিগত সময় যতগুলি নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন সবসময় অস্ত্র জমা নিয়েছে, আর এই ডক্টর ইউনূস সবাইকে অস্ত্রের লাইসেন্স দিছে যাতে রক্ত ঝরে। ইউনূসের বাপের কি রক্ত ঝরবে? এগুলো তো মানুষের ঝরবে, ইউনূসের তো আর ঝরতেছে না। একটা আসনে কত এমপি প্রার্থী থাকে, প্রত্যেকটা এমপি প্রার্থী ইচ্ছা করলে অস্ত্রের লাইসেন্স নিতে পারবে। ইতিপূর্বে অস্ত্রের লাইসেন্স অনেক এমপি প্রার্থীদের হাতে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের ম্যাজিক। আর যখন ডক্টর ইউনূস পুরোপুরি সতর্ক করে যে স্বাস্থ্য সেবার যাতে সর্বোচ্চ প্রস্তুত থাকে, সেইখানে কি বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে? মানুষ কিভাবে বুঝবে যে তার নিরাপত্তা 100% নিশ্চিত আছে? মানুষ কিভাবে বুঝবে যে সে নিরাপদে বাসায় ফিরতে পারবে ভোট দিয়ে? বলেন আপনারা। সবই ডক্টর ইউনূসের ম্যাজিক চলতেছে বাংলাদেশে, সব ম্যাজিক। আর এই ম্যাজিকে পুরে ছারখার বাংলাদেশ।